আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আমার প্রিয় ছেলেমেয়েরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। ছেলেমেয়েরা, আজকে আমরা ব্যবসা উদ্যোগের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, আমরা মালিকানার ভিত্তিতে ব্যবসা সংগঠন করতে যাচ্ছি। যে কারণে তোমাদের সবাইকে ব্যবসা উদ্যোগে স্বাগত জানাচ্ছি। ছেলেমেয়েরা, আমাদের ৪র্থ অধ্যায়ে বলা হচ্ছে মালিকানার ভিত্তিতে ব্যবসা সংগঠন। এই ক্লাসটাতে, এই ভিডিওতে মূলত আমরা এই মালিকানার ভিত্তিতে ব্যবসা সংগঠনের ১ম যেই সেগমেন্ট, সেটা হচ্ছে এক মালিকানা ব্যবসায়। এক মালিকানা ব্যবসা সম্পর্কে আমরা এখন আলোচনা করব। ছেলেমেয়েরা, পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় এবং সহজে গঠন করা যায় এমন একটা ব্যবসায় হচ্ছে এক মালিকানা ব্যবসা। যে ব্যবসার উদ্দেশ্য মুনাফা অর্জন, মালিক কজন থাকে? একজন। এক মালিকানা ব্যবসার কোনো নির্ধারিত আইন নেই। শুধুমাত্র শুধুমাত্র সিটি কর্পোরেশন বা পৌরসভার মধ্যে যদি তোমরা এক মালিকানা ব্যবসা গঠন করতে চাও, সেক্ষেত্রে তোমাদের কি প্রয়োজন? ট্রেড লাইসেন্স প্রয়োজন। আর যদি সিটি কর্পোরেশন বা পৌরসভার বাইরে ব্যবসা করতে চাও, তাহলে তোমার ট্রেড লাইসেন্সও লাগবে। এক মালিকানা ব্যবসায় অনেকগুলো সুবিধা আছে। এক হচ্ছে সহজে গঠন করা যায়। ২ হচ্ছে এই ব্যবসায় গঠনে কোনো কি নাই, জটিলতা নেই। ৩ নম্বর, যেকোনো ব্যবসায় একজন উদ্যোগ গ্রহণ করলে এই ব্যবসায় যেকোনো ব্যক্তি একজন উদ্যোগ গ্রহণ করলে এই ব্যবসাটা করতে পারবে। এক মালিকানা ব্যবসায় মূলধনও অল্প প্রয়োজন হয়। ঠিক আছে? তবে এই ব্যবসায় সবচেয়ে বড় অসুবিধা যেটা, সেটা হচ্ছে দায় অসীম। কি বলতো? দায় অসীম। এবং পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ব্যবসা কিন্তু এক মালিকানা ব্যবসা। পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ব্যবসা। ছেলেমেয়েরা, এই তাহলে এক মালিকানা ব্যবসার সবচেয়ে বড় অসুবিধাটা কি? অসীম দায়। কি দায়? অসীম দায়। এই অসীম দায়ের কারণে এক মালিকানা ব্যবসা, আহ তুমি যদিও মালিক একজন, তবে তুমি ৫ লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করছো। কয় লক্ষ? ৫ লক্ষ। কিন্তু তুমি ব্যবসা করতে করতে তোমার দায় হয়েছে ৫০ লক্ষ টাকা। তাহলে কি তোমার ৫০ লক্ষ টাকা পরিশোধ করতে হবে, নাকি ৫ লক্ষ টাকার মধ্যে সীমাবদ্ধ? তোমার ৫০ লক্ষ টাকাই পরিশোধ করতে হবে। পৃথিবীর সবচেয়ে প্রাচীন এবং জনপ্রিয় ব্যবসা বলা হয় এক মালিকানা ব্যবসা। কি ব্যবসা বলো? এক মালিকানা ব্যবসা। ছেলেমেয়েরা, তাহলে এক মালিকানা ব্যবসার সবচেয়ে বড় অসুবিধাটা কি যেন বলেছি? অসীম দায়। কি দায়? অসীম দায়। এবং এক মালিকানা ব্যবসায় মুনাফা কয়জন ভোগ করে? একজন। এক মালিকানা ব্যবসায় মালিক কয়জন? একজন। যে কোনো দায় দায়িত্বের জন্য ওই মালিকে কি থাকে? দায়বদ্ধ থাকে। ব্যবসা তুমি যত টাকাতেই শুরু করো না কেন, তোমার দায় যত টাকা হবে সেই সব টাকাই পরিশোধ করতে হবে। তোমার ব্যবসায় বিনিয়োজিত মূলধন, আত্মীয় স্বজনের কাছ থেকে ঋণ নিয়ে হোক, যেভাবেই হোক না কেন, তোমার পুরো টাকাটা কি করতে হবে? পরিশোধ করতে হবে। কথা বুঝতে পেরেছো? ছেলেমেয়েরা, আমাদের এই বই অনুসারে বলা হচ্ছে যে ইউরোপ আমেরিকার প্রায় ৮০% ব্যবসা, কত পার্সেন্ট? ৮০% ব্যবসা এক মালিকানা। কথা কি বুঝতে পেরেছো? যেমন আমরা এক মালিকানা, হ্যাঁ, মানে সারা ইউরোপ আমেরিকার এক্সাম্পল দিয়েছে। ইউরোপ আমেরিকায় যেহেতু ওখানে শিল্প বিপ্লব ঘটেছে, ইউরোপ আমেরিকায় কত পার্সেন্ট ব্যবসা এক মালিকানা? ৮০% ব্যবসা এক মালিকানা। এক মালিকানা ব্যবসায় উপযুক্ত ব্যবসাগুলো কোনগুলো? সাধারণত মুদি দোকান। সাধারণত কি বলো ছেলেমেয়েরা? তাহলে বলেছে যে ইউরোপ আমেরিকায় কত পার্সেন্ট ব্যবসা এক মালিকানা? ৮০% ব্যবসা এক মালিকানা। এক মালিকানা ব্যবসায় মালিক কয়জন? নাভান? একজন। মুনাফা ভোগ করে একাই। দায়ক কি সে? একজনই। বহন করতে, রাইট। এই দায় পরিশোধ করতে হবে। ছেলেমেয়েরা, এক মালিকানা ব্যবসায়ের উপযুক্ত ব্যবসাগুলো সাধারণত কি? মুদির দোকান। বলতো? মুদির দোকান, চায়ের দোকান, সবজির দোকান। অধিকাংশ খুচরা দোকান এক মালিকানা ব্যবসার উপর প্রতিষ্ঠিত হয়। এটা কি বুঝতে পেরেছো কিনা বলো? বলো তো শিবন, এক মালিকানা ব্যবসার কোনো আইন আছে কিংবা নাই? না, আইন নাই, কিন্তু তবে একটা লাইসেন্স দরকার হয়। এক মালিকানা ব্যবসায় কোন আইন আছে? কোন আইনের অধীনে এটা নিয়ন্ত্রিত পরিচালিত হয় না। তাহলে এক মালিকানা ব্যবসায় কি লাগবে? একটা ট্রেড লাইসেন্স লাগবে। সব জায়গায় না, তাও আবার কোথায়? সিটি কর্পোরেশন অথবা পৌরসভার মধ্যে হয়। একটা ট্রেড লাইসেন্স লাগবে। ক্লিয়ার? তাহলে এক মালিকানা ব্যবসা সম্পর্কে আশা করছি তোমরা বুঝতে পেরেছো না? পারবে নাকি পারবে না? আচ্ছা ছেলেমেয়েরা, তো আজকে আমরা এক মালিকানা ব্যবসার এই পর্যন্ত শেষ করছি। ইনশাআল্লাহ তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।